সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে উপনীত হয়েছি সেই ক্লাসটি হলো মূলত সাংগঠনিক ক্লাস। এটি সাংগঠনিক ক্লাস হলেও এটি এক প্রকার গণ ক্লাস। আমরা এই ক্লাসটির যে শিরোনামে এসেছি সেই শিরোনামটি হলো মূলত সুভাষণ ও ট্যাবু। সুভাষণ জিনিসটা আসলে কি, ট্যাবু জিনিসটা আসলে কি? সুভাষণ মানে হলো সুন্দর কথা, সুন্দর বক্তব্য, সুন্দর ভাষণ, এরকম। আর ট্যাবু মানে হলো নিষিদ্ধ, যে বিষয়গুলি সমাজে নিষিদ্ধ, যে বিষয়গুলি আমরা সমাজে মেনটেন করতে পারি না, যে শব্দগুলি সমাজে মেনটেন করতে পারি না, এগুলিকে আমরা আলোচনা করব। আমরা সবসময় চেষ্টা করছি, শব্দেরও জীবন আছে, ভাষারও জীবন আছে। শব্দেরও বদল ঘটে, ভাষারও বদল ঘটে। শব্দের চরিত্রের বদল ঘটে, ভাষার চরিত্রের বদল ঘটে, মানুষেরও চরিত্রের বদল ঘটে, সমাজের চরিত্রেরও বদল ঘটে। কিছু কিছু সমাজ রয়েছে যে সমাজগুলি ভোট দেয় টাকার বিনিময়ে। কিছু কিছু সমাজ রয়েছে যে তারা 20 টাকার বিনিময়ে তাদের ভোট বিক্রি করে দেয়। কিছু কিছু সমাজ রয়েছে তারা 100 টাকা দিয়েও তাদের ভোট বিক্রি করে ফেলে। তো সমাজের যখন এই ভোটগুলি যখন বিক্রি হয়ে যায়, তখন ভোটটা আসলে তখন নেগেটিভ হয়ে যায়। ভোটটা তখন একসময় নিষিদ্ধ হয়ে যেতে পারে। ভোটটা তখন আমরা কি সুভাষণ বলবো কিনা এটাকে, নাকি কুভাষণ বলবো, এরকম সমাজের উপর বেস করেই মূলত ভাষাগুলি, শব্দের অর্থগুলি পরিবর্তিত হয়, পরিবর্ধিত হয় এবং পরিমার্জিত হয়। এগুলোর উপর বেস করে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা শুরুতে যে বক্তব্যটি দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে, আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি। একটি হলো মূলত কদর্থক, একটি হলো কি সুভাষণ। আমরা সমাজে যখন বিলং করছি, আসলে আমরা সমাজে বিলং করছি কিনা আমরা জানি না। সমাজ কি ভেঙে পড়ছে কিনা, পরিবার কি ভেঙে পড়ছে কিনা, সকল প্রকার প্রথা ভেঙে পড়ছে। আমরা যদি হুমায়ুন আজাদের একটি উপন্যাসের দিকে যাই, তাহলে সেখানে বলা হচ্ছে সবকিছু ভেঙে পড়ে, মসজিদ, মন্দির, প্যাগোডা, ধানক্ষেত, পাটক্ষেত থেকে শুরু করে যতগুলি উপাসনালয় রয়েছে এবং বিদ্যালয় রয়েছে, যতগুলি প্রতিষ্ঠান রয়েছে, মহান মহৎ প্রতিষ্ঠানগুলি রয়েছে, সবগুলি ভেঙে পড়ছে। কিছুই আর তার আগের জায়গায় নেই এবং সবকিছুই নষ্টদের অধিকারে চলে যাচ্ছে। তো আমরা এই নষ্টদের অধিকারে চলে যাওয়ার পরেও আমরা দেখছি যে, যেমন ধরেন যে আমি নষ্টর অধিকারে চলে গেলাম, আপনি নষ্টদের অধিকারে চলে গেলেন, আমাদের মন্দির, মসজিদ, প্যাগোডা, আমাদের সুন্দর উপন্যাসটি এবং কাব্যগ্রন্থটি নষ্টদের অধিকারে চলে গেল। তখন একটি পরিবারের মায়ের আচরণ কি হয়? তখন মা কি করে? সমাজ যখন আপনাকে বারে বারে মানে কলঙ্কিত করছে, কলুষিত করছে এবং কলঙ্কের দাগ লেপে দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময়টিতে মা বলছে, জাদু আমার, সোনা আমার, ঠিক আছে, আমার বুকের ধন, এই টাইপের অনেকগুলি সুভাষণে তাকে আখ্যায়িত করতে চায়। সবার কাছে খারাপ হলেও মা যেন সুন্দর সুন্দর শব্দ জুড়ে দিতে চায় তার সন্তানের দিকে আর কি। তো সেক্ষেত্রে আমাদের সমাজটা পতিত হয়ে গেছে, সুভাষণের উপর সুভাষণ তৈরি হচ্ছে, যেন ব্যাপারটিকে, সমাজটা যেন সুন্দর হয়, সমাজটা যেন টাটকা হয়, সমাজটাকে যেন সুন্দরভাবে আমরা ফুটে তুলতে পারি। যদি এটা একটা ভালো দিক, যে আমরা চেষ্টা করছি সমাজটাকে টিকিয়ে রাখার জন্য। আমরা ঠিক একসময় বলা হতো কি বসন্তের দেবী, এই বসন্তের দেবী মূলত বসন্ত রোগ ছড়িয়ে দিত। কিন্তু আমরা চেষ্টা করতাম যে আমরা এটাকে বসন্তের দেবী বলে না ডাকে, যদি দেবী আবার রুষ্ট হয়ে যায়, আমরা একটা সুন্দর নাম দিতাম। সুন্দর নাম দিলাম তার শীতলা, যাতে করে সমাজ ব্যবস্থাটা বোঝা যায় যে না, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছে, দেবী যেন রাগ না করে। তারপর ভালুক, এই ভাল্লুক শব্দটি আমরা মেদি ভেদি বলার চেষ্টা করেছি সুভাষণে। মূলত এটাকে আরো সুন্দর করে বললে দেখাবে এমন, মধু ভোজি, এটাই মৃত্যু। এই যে মৃত্যু যে বিষয়টি রয়েছে, আমরা জানি মৃত্যু একটি নির্বাণ, অ্যাকর্ডিং টু গৌতম বুদ্ধ। সে বলছে যে মৃত্যুই হলো মুক্তি, ঠিক আছে। মৃত্যু, এরকম করে অনেকগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করেছি আমরা। তো এইখানে অনেকেই আবার মৃত্যুটাকে কেমন জানি একটু অনুজ্জ্বল এবং একটি উৎকর্ষ সাধিত শব্দ বলতে আমরা সচেষ্ট বোধ করছি না। এই শব্দটিকে আমরা একটু নেগেটিভ চিন্তা ভাবনা করছি, যে জিনিসটি আমাদেরকে আতঙ্কিত করে তোলে, যে জিনিসটি আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে। সেক্ষেত্রে আমরা একটু সুভাষণ ইউজ করার চেষ্টা করেছি, টু পাস এ ওয়ে, এটাকে অতিক্রম করে চলে যাচ্ছে, এরকম করে আমরা বলার চেষ্টা করেছি। আবার অনেকেই বলার চেষ্টা করেছে টু জয়েন দ্য মেজরিটি, পৃথিবীর মেজরিটি মানুষই মারা গেছে এবং তাদের দিকে আমরা জয়েন করছি, এটাকে সুভাষণ বলা যেতে পারে। বাংলায় আমরা মৃত্যু বলি, কিন্তু আমরা বলার চেষ্টা করছি যে যেহেতু শব্দটি কদর্থক, আমরা একটা সদর্থক অর্থে যেতে চাচ্ছি, সেটা হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এরকম ইহলোক ত্যাগ করা, এরকম কথা বলার চেষ্টা করেছি। আমরা আরো একটি শব্দ আছে, যেমন ধরেন যে পায়খানা। পায়খানা শব্দটিকে আমরা এটাকে কদর্থক হিসেবে দেখছি, এই শব্দটি আর ব্যবহার করতে চাচ্ছি না, এই শব্দটি কেমন যেন নেগেটিভ নেগেটিভ একটি শব্দ। তো আমরা এটাকে বলার চেষ্টা করছি টয়লেট বা পাউডার রুম, কিংবা অনেকেই বলার চেষ্টা করে লাভাটরি, এরকম অনেকে অর্থ দেওয়ার চেষ্টা করে।
স্বামী স্ত্রী ব্যাপারটাকে অনেকেই এটা পতন হচ্ছে, এটা আর্থিক মানে অর্থগত দিক থেকে এটা পতন হচ্ছে। স্বামী স্ত্রী মানে কেমন জানি মনে হচ্ছে যে মানে একটা বিছানা বা সেক্স কিছু একটা বিষয়, মানে এই বিষয়গুলিকে কেমন যেন নেগেটিভ ধরে নেওয়া হচ্ছে। ও স্বামী স্ত্রী, ও ওর স্ত্রী তো খুবই সুন্দর, ওর স্বামী কি করে, এইটা ওটা হ্যান ত্যান, এই যে সামাজিক যে তকমাগুলি কিছু নারী আছে সমাজে, তোমার স্বামী কি করে, তোমার বউ কি করে, এই যে স্বামী স্ত্রী শব্দগুলিকে একটু আমরা গুলিয়ে ফেলেছি এবং এটাকে মানে অর্থগত দিক থেকে এটা অবনতির দিক থেকে এটা পতিত হচ্ছে। সেক্ষেত্রে এই অর্থের পতনের কারণে এটাকে অনেকেই বলার চেষ্টা করছে যে সি ইজ মাই ওয়াইফ হি ইজ মাই হাজব্যান্ড, হাজব্যান্ড আর ওয়াইফের দিকে চলে যাচ্ছে আমরা। ভাষাগত ব্যবহারের দিক থেকে যেটা মানে উন্নত এবং অবনতির যে তারতম্যটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। হত্যা, নানান ধরনের হত্যা রয়েছে, যে কোনো হত্যাই মহাপাপ। আমরা প্রতিনিয়ত হত্যা করছি, আমরা মুরগি খাচ্ছি জবাই করে, আমরা যখন কুরবানি দিচ্ছি, কুরবানি মানে ত্যাগ করা, আমরা যখন পাঠা বলি দিচ্ছি তখন বলছি এটা আমি কুরবানি দিচ্ছি, এটা আসলে আমি কিভাবে কুরবানি দিচ্ছি, ইটস কাইন্ড অফ কিলিং আমি মনে করি। এবং আমরা আসলে এটাকে হত্যায় রূপান্তরিত করতে পারি যে আসলে ত্যাগ তো সে করছে, কুরবানি তো সে করছে, কুরবানি আমি কোথায় করছি। তো রাজনৈতিক উদ্দেশ্যে যদি হত্যা করা হয় তাহলে এটাকে আমরা যদি বলি তাকে হত্যা করা হয়েছে। তো হত্যা শব্দটি আমাদের মস্তিষ্কে একটা ভালো প্রতিচ্ছবি ডুপ্লিকেট করতে বা ক্যাপচার করতে সহায়তা করে না। সেক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করছে যে আমরা এটা কি করব, লিকুইডেট অথবা কি ভ্যাপোরাইজ এই শব্দটিকে ইউজ করব এরকম। হ্যাঁ, এটা সুভাষণ। উন্নয়নশীল দেশটি হলো কি, উন্নয়নশীল দেশটা হলো যে প্রচন্ড গরিব দরিদ্র খেতে পাচ্ছে না, ঠিক আছে। তারপর উন্নয়নশীল দেশ মানে হলো, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ মানে হলো দুর্নীতির ছড়াছড়ি, এবং দেখবেন যে একটি মাছে যখন পচন ধরে তখন দেখা যাবে যে তার মাথায় পচন ধরে। ঠিক রাষ্ট্রের উন্নয়নশীল দেশে যেগুলি দেশ রয়েছে সেগুলোর মাথাতেই পচন থাকে, মাছের মতো ধীরে ধীরে পচতে থাকে। জনগণ পচে, শিক্ষা ব্যবস্থা পচে, তাদের ভোটাধিকার পচে যায় এবং সামাজিক প্রথাগুলি পচে যায়, ঠিক আছে, নানান ধরনের চুরি বাটপারি শুরু হয়ে যায়। তো সেই জায়গাগুলি থেকে তখন বলছি এটা নদর্থক শব্দ এবং এটা তো পতনশীল শব্দ এবং নানান বাজে অবস্থা তৈরি হচ্ছে। তখন আমরা এটাকে বলার চেষ্টা করলাম মানব সম্পদশীল, ঠিক আছে। আমরা আমাদের দোষগুলিকে ঢাকার চেষ্টা করছি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি। ঠিক মা যেমন একটি দুষ্ট ছেলেকে, সমাজ যে ছেলেটাকে খুব খারাপ বলছে, মা যেমন তার ছেলেটাকে জাদু আমার ধন আমার এরকম করে সম্ভাষণ করার চেষ্টা করে, ঠিক আমরাও এই 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 তকমাগুলি থেকে বেঁচে দেওয়ার চেষ্টা করছি। আসলে কি বেঁচে যাচ্ছে কিনা প্রশ্ন রইল। হ্যাঁ, দরিদ্র জনগণ, আমরা বলি কি এই এলাকার লোকগুলি প্রান্তিক, এখানে আমরা দরিদ্র জনগণের জায়গায় লিখতে পারতাম প্রান্তিক, বলতে পারতাম দরিদ্র জনগণ। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ থেকে শুরু করে ৬২ থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে ইভেন যখন ব্রিটিশরা বললো তোমরা আমাদের পক্ষে যুদ্ধ করো, তোমাদেরকে আমরা স্বাধীনতা দিব, আমরা যখন কাজী নজরুলের নেতৃত্বে সহ অনেকেই আমরা যুদ্ধে জয়েন করলাম বাঙালিরা, তখনও যখন আমরা যুদ্ধ করলাম তখনই এই দরিদ্র জনগণ এবং প্রান্তিক জনগণেরা যুদ্ধ করেছে। যারা এসি শীতাতপ রুমে থাকায় বসবাস করছে তারা আসলে এই জায়গাগুলিতে অতটা ব্যাপক ভূমিকা পালন করেনি। তো আমরা ধরেন এই দরিদ্র জনগণ শব্দটি শুনতে খুব খারাপ লাগছে, এই প্রত্যয়টি ভালো লাগছে না, যে আমরা তো উন্নতি লাভ করছি কিনা। বাংলাদেশে কিছু প্রান্তিক জনগণ রয়েছে তারা প্রচন্ড দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের শিক্ষা নেই, তাদের বস্ত্র নেই, তাদের মৌলিক অধিকার নেই, হাসপাতালে তাদের চিকিৎসা পাচ্ছে না, এবং বিভিন্ন পত্র পত্রিকা আমরা টাইটেল হিসেবে দেখছি যে হাসপাতালের নিজেরই চিকিৎসার প্রয়োজন, এখানে মানুষের চিকিৎসা সে কি করবে। তখন আমরা এই শব্দটি থেকে বাঁচার জন্য আমরা একটি সুভাষণ তৈরি করেছি, সেই সুভাষণটি তৈরি করেছি শক্তির উৎস, জনগণ একমাত্র শক্তির উৎস। এই শব্দটি দিয়ে এই দরিদ্র জনগণ একটু গর্বিত হয় যে ও আমি শক্তির উৎস। আসলে কি তাই? হ্যাঁ, শৌচাগার শব্দটি আসলে কি আমরা গুলিয়ে ফেলি, শৌচাগারে মানুষ আসলে কি করে, শৌচাগারে মানুষ আসলে হাত মুখ ধুয়ে গোসল টোসল করতে পারে, কিন্তু শৌচাগার মানে শব্দটি পতন হয়ে যায়, শৌচাগার শব্দটি পতনশীল হয়, পতিত হয়ে হতে হতে এটাকে টয়লেটে রূপান্তরিত করে, মানুষ ওখানে মনে হয় মলমূত্র ত্যাগ করতে যায়, এরকম হয়ে যায়। আসলে শৌচাগার শব্দের অর্থ এটা ছিল না, শৌচাগার শব্দের অর্থ মূলত বাথরুম, গোসলখানা। তাও বাথরুমের পাশে আমরা টয়লেট বানাই ফেলছি, মিক্স হয়ে গেছে ব্যাপারটা। এটি সুভাষণগুলি গেল। তারপরে দেখেন আমরা সমাজে যেটাকে বলার চেষ্টা করছি কালো মেয়ে, কারণ কালো মেয়ে বললে ব্যাপারটা খারাপ লাগে, এই জন্য আমরা বলছি শ্যামলা, এরকম আর কি বিষয়গুলো। হ্যাঁ, সুভাষণ এটাকে বলে। বা ধরেন যে আপনার বাড়িতে অনেকগুলো লোক এসেছে, হঠাৎ করে আপনার বউ কিংবা মা কিংবা বোন বলছে বাড়িতে চাল নেই, তো ব্যাপারটা একটি দারিদ্রতার পরিচয় দেখাবে। তো আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারি, কিন্তু আমরা শাব্দিকভাবে চিন্তা চেতনার দিক থেকে রুচিগত দিক থেকে আমরা দরিদ্র হতে চাই না। সেক্ষেত্রে আপনার পরিবারের মা কিংবা বোন কিংবা স্ত্রী বললো বাসায় কিন্তু চাল বাড়ন্ত, চাল বাড়ন্ত মানে কি, বাসায় চাল নেই, এটাকে বলে সুভাষণ। হ্যাঁ, আমরা এখন জেলেদেরকে জেলে বলি না, জেলেদেরকে বললে এটা তাদের লাগে, তখন আমরা এটাকে একটু উন্নত করার চেষ্টা করেছি মৎস্যজীবী জেলেদেরকে, ঠিক আছে। আসলে আমরা শাব্দিকভাবে চেষ্টা করছি, এটা কিন্তু খারাপ জিনিস নয়, এটা কিন্তু ভালো জিনিস। চেষ্টা করছি আমাদের ক্ষতগুলিকে ঢেকে রাখার, আমাদের অরুচিকর বিষয়গুলিকে ঢেকে রাখার, আমরা চেষ্টা করছি নিজেকে একটু উন্নত দাবিদার করার, কিন্তু আসলে কি আমরা উন্নত কিনা। হ্যাঁ, চাষিকে আমরা বলছি কৃষিজীবী, ঠিক আছে। তো আমরা
আমরা নানানভাবে চাষাকে ছোট করার চেষ্টা করেছি। আমাদের গ্রামে কিছু কথাবার্তা আছে, যেমন চাষার মুখে পড়লো পান, পান গেল মোর গেল জান। মানে চাষা পানটা চাবাতে চাবাতে, এটা চাষাটাকে আসলে খারাপ ভাবে না হয়, যারা প্রান্তিক লেভেলে থাকে তারাই ব্যাপারটা বুঝতে পারবে। চাকরিচ্যুত, যদি আপনাকে বলা হয় ইউ আর ফায়ার্ড, তখন চাকরিচ্যুত বলতে আপনাকে আজকে চাকরিচ্যুত করা হলো, ব্যাপারটা মানে মানসিকভাবে একটা বিরূপ প্রভাব ফেলে। তখন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং কর্পোরেট সমাজ ব্যবস্থা একটি শব্দ তৈরি করলো, শব্দটি বললো গোল্ডেন হ্যান্ডশেক। বলছে কি আজ থেকে আপনাকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হবে বা গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হলো। এই যে শব্দগুলি, এই শব্দগুলি কদর্থক। আমরা চেষ্টা করছি এই সমাজের কিছু ক্রিয়েটিভ মানুষ আমাদের মায়েদের মতো তাদেরকে এই শব্দগুলিকে সুন্দরভাবে ধরে রাখার জন্য। ট্যাবু মানে কি? নিষিদ্ধ। ওপেন কোনো ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক যারা ইউনিভার্সিটিতে পড়ছে, মেডিকেলে পড়ছে, তারা যদি হাত ধরে ঘুরছে, তারা বলছে না এটা করা যাবে না, নিষিদ্ধ, ট্যাবু। কেউ যদি চুমু খেতে চায়, বলছে এটা করা যাবে না, এটা ট্যাবু। ঠিক আছে? ঠিক আদম এবং হাওয়াকে যেভাবে গন্ধম ফল প্রতি নিষেধ করা হয়েছিল, সেভাবে যেমন গন্ধম ফল খেলে কি হয়, জ্ঞানের মাত্রা খুলে যায়, এরকম একটা কিছু এক্স্যাক্টলি আমি জানি না। তারপরে আমরা অনেকগুলো চেষ্টা করেছি যে, যেমন সোনা বলা যাবে না, সোনা বলতে একটা যৌনাঙ্গকে মিন করে, এটা আমরা অনেক ক্লাসে মিন করার চেষ্টা করেছি। দুধ বলা যাবে না, দুধ বলতে যৌনাঙ্গকে মিন করছে এখনকার সমাজ ব্যবস্থায়। তাহলে এগুলো হচ্ছে ট্যাবু। একটি ছেলের বাসায় একটি মেয়ে যেতে পারবে না, একটি মেয়ের বাসায় একটি ছেলে যেতে পারবে না। বিশেষ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিংবা একসঙ্গে প্রেম করা যাবে না, হাত ধরা যাবে না, রিক্সার হুড তুলে দিয়ে প্রেম আলাপ করা যাবে না, বিরহের গল্প করা যাবে না, আবার হলো যে চুমু খাওয়া যাবে না। এগুলো হচ্ছে ট্যাবু। সমাজের এই ট্যাবুগুলি রয়েছে, এগুলি আমরা ব্যবহার করতে পারি না। এগুলি হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি এবং মানুষের আচার আচরণের উপর বেস করেই মূলত এই ঘটনাগুলি ঘটে থাকে আর কি। যাই হোক, এই সুভাষণ এবং ট্যাবু সম্পর্কে আমরা একটি বিস্তর ধারণা নিতে চেষ্টা করলাম। আমরা একটি সমাজ ব্যবস্থাকে চেষ্টা করেছি খারাপ দিকটাকে ঢেকে সদর্থক দিকটাকে তুলে ধরার। আমরা যতই তুলে ধরার চেষ্টা করি না কেন, আমরা কি আসলে তুলে ধরতে পেরেছি কিনা বা সক্ষম হচ্ছে কিনা, একটি উন্নয়নশীল কিংবা একটি টেকসই পূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারছি কিনা, এই শব্দের তকমা দিয়ে আমরা এগুলো ঢেকে রাখতে পারি। মা যেভাবে আমাদের দোষগুলোকে ঢেকে রাখে, আমরাও কি সেভাবে ঢেকে রাখে এগিয়ে যাচ্ছি কিনা, এটা প্রশ্ন রইল সকলকে।